জানি যে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ যিনি পাক রেঞ্জারদের হাতে আটক হয়েছিলেন কিছুদিন আগে বাড়ি ফিরে এসেছেন, তার বাড়িতে এবার পৌঁছে গেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি। অর্ণব, দেখো এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে এবং পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার তিনি এখানে এসছেন এবং সুকান্ত মজুমদার তিনি এখানে এই মুহূর্তে এসছেন। দেখতেই পাচ্ছ যে সুকান্ত মজুমদার তার এসছেন। সুকান্ত দাস দেখো সুকান্ত মজুমদার তিনি আজকে এসছেন এখানে এবং আমরা দেখতে পাচ্ছি পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে এর আগে অনেকবার ফোনও করেছেন তিনি। না, আমরা প্রথম থেকেই ওনার যাওয়ার পর থেকে আমি এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদা দুজনেই পুরো বিষয়টি মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলি। প্রথমেই আমি ওনার স্ত্রীর সাথে ফোনে কথা বলি এবং ওনাকে আশ্বস্ত করেছিলাম যে যা করতে হয় করবো, নমস্কার, যে যা করতে হয় করব, আমরা ওনাকে ফেরত আনবো। আমি মাননীয় গৃহমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। ওনার অফিস যেভাবে রেসপন্স করেছে, উনি তো স্বাভাবিকভাবে ব্যস্ত মানুষ, ভারতবর্ষের হোম মিনিস্টার, ওনার অফিস যেভাবে কাজ করেছে আমাদের প্রত্যেকটা রিকোয়েস্ট পাঠানোর পর, এমনকি ওনার স্ত্রী গেছিলেন অফিসারদের সাথে দেখা করার সময় তার ব্যবস্থার, তার অফিসারদের সাথে কথা বলা, আমি বিএসএফ এর অফিসারদেরকে হোম মিনিস্ট্রিতে জানিয়েছিলাম, ওনারা জানানো, এমনকি ওনার পরিবারের সাথে আমাদের কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর তিনি মনোজ, ও যেন যেতে পারে তার ব্যবস্থা করা। এক্ষেত্রে মাননীয় গৃহমন্ত্রীর অফিস অত্যন্ত কাজ করেছে, ভালো কাজ করেছে এবং সবথেকে বড় কথা আমাদের ঘরের ছেলে ফিরে এসছে এবং পূর্ণম সাউ আমাদের মাঝে এসছে এবং আগামী দিনেও ভারত মায়ের সেবা এইভাবেই করতে থাকুক, এটাই আমাদের প্রার্থনা থাকবে। এবং যেভাবে তারপরে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর করেছে, তখন অবশ্য তিনি ওই পারেই আটকেছে, প্রায় 21 দিন, দীর্ঘ 21 দিন ওনাকে থাকতে হয়েছিল। পরিবার উৎকণ্ঠার মধ্যে ছিল। ওনার স্ত্রীর সাথে যখন প্রথম কথা হয়েছিল কেঁদে ফেলেছিলেন উনি ফোনে কথা বলতে বলতে। আমরা আশ্বস্ত করেছিলাম যে হ্যাঁ, যাই হোক, আমরা যেমন করে হোক উদ্ধার করব। তো মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রতাপ, আমি বলবো যে এর আগেও বর্ধমান ওই পারে ফ্লাইং কমান্ডার ওই পারে পড়ে গেছিলেন কোনো কারণে, ওই পারে চলে গেছিলেন অভিনন্দন বর্ধমান, তাকেও যেমন আমরা ফেরত এনেছিলাম, আমরা পূর্ণম সাউকে ফেরত আনতে পেরেছি। এটা আমাদের জন্য বিরাট বড় অ্যাচিভমেন্ট। তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।